রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাই শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো, সমন্বয়ক। সম্প্রতি সমন্বয়কদের একটা কাপাকাপি শুরু হয়ে গেছে। কারণ গত 18 মাস ধরে বিএনপি আসার আগে ডক্টর ইউনূস সাহেবের সময় তাদের এই বাংলাদেশটা ছিল তাদের জন্য একটা স্বর্গরাজ্য। তারা যা ইচ্ছে তাই করেছে। আর এখন এখন পারছে না। জনাব তারেক সাহেব তাদেরকে বিভিন্নভাবে আইনের আওতায় আনার চেষ্টা করছেন। তারপরেও তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। সম্প্রতি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট BFIU জনাব এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছেন। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলা হয় বাংলাদেশের দুর্নীতির রাজপুত্র, অর্থাৎ দুর্নীতির বরপুত্র। মানে তার মতন দুর্নীতিবাজ বাংলাদেশের একমাত্র একটাই গোষ্ঠী ছিল, সেটা আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার একজন ব্যবসায়িক এস আলম। আমার মনে হয় সেই এস আলমকেও ছাড়াই গেছে। সে গত 18 মাসে যে দুর্নীতি করেছে এস আলমকে ছাড়াই গেছে। এবং একটা জিনিস, তার দুর্নীতির কথা বললে সে কি বলে, বিপ্লবী কথাবার্তা বলে, বড় বড় কথাবার্তা বলে। এই জুলাই সনদ নিয়ে কথা বলবে, পুলিশ হত্যা নিয়ে কথা বলবে। বর্তমান সরকার পুলিশ হত্যার কাগজপত্র নিয়েও কিন্তু নাড়াচাড়া শুরু করেছেন, যার কারণে এই এনসিপি, এই বরপুত্ররা এবং জামাত ইসলামী তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে যে এই পুলিশ হত্যার বিষয়ে এটা মীমাংসিত বিষয়। উনরা কোথায় মীমাংসা করেছে? এনসিপি অফিসে মীমাংসা করেছে না জামাত ইসলামের অফিসে মীমাংসা করেছে? এটা অনেক বিবেকবান জনগণ জানে না। তবে উনরা বলছে মীমাংসিত বিষয়। একটা অনির্বাচিত সরকার, একটা অবৈধ ইন্টারিম সরকার, তারা কোনো দায়মুক্তি দিতে পারে না। এটা দায়মুক্তি যদি দেয়, এটা সংসদ দিবে। কিন্তু সংসদও যদি দায়মুক্তি দেয়, তাহলে এটা সংবিধান পরিপন্থী হবে। সংবিধানের মূল আর্টিকেলগুলোতে হত্যাকাণ্ডের কোনো দায়মুক্তি নেই। হত্যাকাণ্ডের কোনো দায়মুক্তি নেই। বাংলাদেশে যে 72-এর সংবিধানটা রচিত হয়েছে, সেই 72-এর সংবিধানের হত্যাকাণ্ডের কোনো দায়মুক্তি তারা দেয়নি। আর এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিদেশে যাওয়া, এবং শুধু তাদের না, 42 জন সমন্বয়কের এবং উপদেষ্টার বিদেশে যাওয়া নিষেধ। এদের নিষেধাজ্ঞা আছে। অলরেডি একজনকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেইটা হচ্ছে আদিলুর রহমান। তিনি সম্ভবত মানে একটা এনজিওর মালিক, গণ অধিকার নাকি একটা এনজিও আছে, সেইটার মালিক। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 26-27 বছর বয়স, ডক্টর ইউনূস সরকার একটা সংবিধান পরিপন্থীভাবে একজন ছাত্রকে দিয়ে তিনি তিনটা দপ্তরের মন্ত্রিত্ব তাকে দিছে। একটা আছে স্থানীয় সরকার, আর আরেকটা আছে ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়। এই 3টা দপ্তরের মন্ত্রিত্ব দিছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্ভবত সম্প্রতি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট BFIU তারা তার ব্যাংক হিসাব তলব করেছে। কিন্তু এই ধরনের দুর্নীতিবাজদের ব্যাংক হিসাব তলব করে তাদের টাকা পাওয়া খুব কঠিন ব্যাপার। কারণ এরা হুন্ডির মাধ্যমে অথবা তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে সমস্ত টাকা তারা পাচার করে। সম্প্রতি তার বউয়ের অ্যাকাউন্টে নাকি সে একটা স্টেটমেন্ট দিয়েছে 613 টাকা আছে। আরে ভাই, 613 টাকা তো যারা রিক্সা চালায় তাদের পকেটে সবসময় থাকে, 2-1000 টাকা থাকে। আর সে 613 টাকা একটা মন্ত্রীর বউ 3টে মন্ত্রণালয়ের দায়িত্বে, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? ক্রিপ্টোকারেন্সি এবং হুন্ডির মাধ্যমে কত টাকা সরাইছে আপনারা এই টাকা খোঁজ নেন। ওরে রিমান্ডে নিয়ে বাসায় তুলে কয়টা বাড়ি দিলে সব বেরিয়ে যাবে। এই স্থানীয় সরকার বিভাগে সে যা ইচ্ছা তাই করেছে।
কয়েকশো কোটি টাকা সে কুমিল্লার মুরাদনগরে এমপি দাঁড়ানোর জন্য, এমপিতে ইলেকশন করার জন্য সে কয়েকশো কোটি টাকা তার এলাকায় সে বরাদ্দ দিছে, যেখানে সারা দেশে সুষম বন্টন দিলে 10 কোটি টাকা করেও কোনো জেলা পায় না, কারণ সেই পরিমাণে টাকায় এখন বর্তমানে বাংলাদেশের টাকশালে নাই। সে এই মন্ত্রী হওয়ার আগে তার পায়ে ছিঁড়া জুতা ছিল, সেই ইউনিভার্সিটিতে 70 টাকা বিল দিতে পারেনি, সে এখন প্রাডো গাড়িতে উঠে বেড়ায়, সে এখন রোলস রয়েলস গাড়িতে উঠে বেড়ায়, আর একজন উপদেষ্টা F8 গাড়িতে করে ঘুরে বেড়ায়। তার বেশভূষা অন্য রকমের, 30-40 লক্ষ টাকার ঘড়ি তার এই সমন্বয়কদের হাতে পড়া, মানে তারা ওই রাতের বেলা আবার নীলা মার্কেটে যায় হাঁসের মাংস খাইতে, তারা ওয়েস্টিনে যায় হাঁসের মাংস খাইতে। এই আছে তাদের অবস্থা। এই ভালো করে যদি তদন্ত হয়, এই হাসনাত, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সার্জিস, এরা নিশ্চিত এদের ফাঁসির দড়ি এদের জন্য বরাদ্দ। এরা গত 18টা মাস মব সন্ত্রাস চাঁদাবাদী এই দেশে গলা পর্যন্ত ডুবে গেছে। আরে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা এতে কুমিল্লা মুরাদনগরের ডন, সে একজন সন্ত্রাসী ডন হিসেবে ছিল, তার বিচার করা উচিত সরকারের। সে যা ইচ্ছে তাই করেছে, এলাকায় এক মহিলা শিক্ষিকাকে সে মারিছে এবং তার গায়ে হাত তুলিছে। আরে ভাই, মহিলা শিক্ষিকাকে মারিছে, একজন স্বামী তার স্ত্রীকে কখনো কোনো প্রতিষ্ঠানে বা রাস্তাঘাটে মারতে পারে না, বা এই ধরনের কোনো অধিকার বাংলাদেশের সংবিধানে দেয়নি। সে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা, সে আর একজনের বউকে, আবার তিনি একজন স্কুল শিক্ষিকা, তার গায়ে হাত দিছে, তাকে মারিছে। এ আছে অবস্থা, যা ইচ্ছে তাই করিছে। এরা চিন্তা করছে সারা জীবন এরা ক্ষমতায় থাকবে। এটা ইউনূস মানে একটা ফ্যাসিস্ট, আর সেই ফ্যাসিস্টের জন্ম আছে এইগুলা। এইভাবে বাংলাদেশটা 18টা মাস বাংলাদেশকে একটা দোজক বানায় ছেড়ে দিছে এরা।